জিনিসে এসে পৌঁছেছি কি হতে পারে। তাহলে একটা পদার্থকে যদি ভেঙে ফেলি তাহলে কি পেতে পারি, সেটা হবে পরমাণু, এবং তার জিনিসটার গঠন কি রকম হবে আমরা সেটা দেখতে যাচ্ছি। তাহলে পরমাণুর গঠন বিষয়টা যদি দেখতে যাই, তাহলে আজকে এখন একটা শুরু করেছি। প্রথমে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ কিনা, এই জিনিসটাতে আমরা দেখবার চেষ্টা করছি একটা কিছু, কি জিনিস না, একটা পরমাণুকে ভেঙে ফেললে দেখা যাবে এইরকম কিছু জিনিসকে প্রদক্ষিণ করছে কেউ একটা। তাহলে সেটাকে কিরকম প্রদক্ষিণ করছে সেটা তাহলে কি এখানে দেখছি না, একটা কেন্দ্রে রয়েছে একটা যেন কণা যার নাম প্রোটন, তাকে ঘিরে প্রদক্ষিণ করে আরেকটা জিনিস যার নাম ইলেকট্রন। যদি একখানা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে পরমাণুতে, সেটা কোন মৌলের পরমাণু হতে পারে? মেদিনীপুর কেউ শুনেছো? কোন মৌলের পরমাণু হতে পারে? হাইড্রোজেন। রাইট, হাইড্রোজেন। বেশ করে পড়ো। তাহলে হাইড্রোজেন বা সাধারণ হাইড্রোজেন যদি বলতে পারো আরো ভালো, বা হাইড্রোজেন বললেও চলবে। তাহলে হাইড্রোজেন পরমাণু একটা নাম শুনেছো, আগে বিষয়টার সঙ্গে করেছো। তাহলে হাইড্রোজেন পরমাণু এই রকম রয়েছে একটা প্রোটনকে ঘিরে। তাহলে একটা যদি কোনো একটা টুকরো লোহা ভেঙে ফেলি, ভেঙে ফেললে কি হবে? ভেঙে ফেললে একটা দেখা যাবে একটা এমন একটা সময় একটা কণা এসে পৌঁছেছে যাকে ভাঙলে ওই মৌলের আর ধর্মগুলো খুঁজে পাওয়া যাবে না। তাহলে পরমাণু কাকে বলতে, তাহলে আমরা পরমাণু কাকে বলে দেখতে এসেছি। পরমাণু কাকে বলে আগে লিখছি, আগে বুঝে নাও তারপরে লেখো। পরমাণু হচ্ছে এমন একটা ছোট কণা, কার? মৌলের। মৌলের একটা ক্ষুদ্রতম কণা। কি সেটার বৈশিষ্ট্য না, তাতে মৌলের সব ধর্ম আছে আর রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়। তাহলে চারটে বিষয় আছে, একটা মৌলের হতে হবে, ক্ষুদ্রতম কণা হতে হবে, তাতে মৌলের সব ধর্ম থাকতে হবে, আর রাসায়নিক বিক্রিয়া অংশ নিতে হবে। লিখে ফেলো চট করে। একটা হচ্ছে মৌল, তারপরে ক্ষুদ্রতম কণা, তাতে সব মৌলটার সব ধর্ম আছে, আর রাসায়নিক বিক্রিয়া অংশ নেয়। চারটে বিষয় বলতে হবে পরমাণু বলতে গেলে। এইবারে আবিষ্কারের কথা। পরমাণুকে ভেঙে ফেললে কি পাওয়া যায়, আমরা এবারে মূলত পড়তে যাচ্ছি পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়। এইটা হচ্ছে একটি, তাহলে প্রথম দেখবার জন্য আমরা চলে যাই ল্যাবরেটরিতে। যে ল্যাবরেটরিতে তিনি এইটা আবিষ্কার করেছিলেন সেই ল্যাবরেটরিতেই দেখবার চেষ্টা করি ব্যাপারটা কি। তাহলে দেখার চেষ্টা করি আগে কি রকম তিনি যে সময়, সেই সময়ে তিনি কিভাবে আবিষ্কার করলেন ব্যাপারটা দেখো। আমরা চেষ্টা করি তার সেই ল্যাবরেটরিতে চলে যাওয়ার। দেখো ল্যাবরেটরিতে পৌঁছে দেখতে পাচ্ছি কিনা, একটু মনে হয় দেখতে আশা করি পাবো। দেখি দেখতে পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, মনে হয় এবারে এসে পৌঁছেছি। আজকের দিনও বিশিষ্ট বিজ্ঞানী তিনি আমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছেন সেই সময়ের ব্যাপারটা। মন দিয়ে শোন। It was here in Cambridge that the first clear evidence for smaller objects inside the atom was found. Many of the great scientists of history have walked these streets, and one of the greatest was J.J. Thomson, who became the director of this, the old Cavendish laboratory. এটা হচ্ছে ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি। ক্যাভেন্ডিশ নিজেও একজন বিশিষ্ট বিজ্ঞানী ছিল, তার নামে এই ল্যাবরেটরি ইংল্যান্ডে। এখানেই কাজ করেছিলেন জে জে টমসন, যিনি একটা কণা আবিষ্কার করলেন। আমরা তাকেই দেখতে যাচ্ছি, তার বিষয়টা সম্পর্কে। In 1896, Thomson had just got his hands on this new piece of kit. সালে জে জে টমসনের হাতে পৌঁছলো এই বিশেষ যন্ত্রটা। বর্তমানে এই যন্ত্র থেকে আরেকটু উন্নত যন্ত্র ব্যবহার করা হয়, যার নাম তড়িৎ মোক্ষণ যন্ত্র।
It's essentially a particle accelerator. When this plate's heated, particles are emitted. They're accelerated by these electrodes. They pass through these two plates across which you can apply a voltage, and they hit the end of the bulb here on a screen which glows so you can see the beam. Now this is a modern version of Thomson's apparatus. Again, we've got the particle accelerator, and there's a screen in there so you can see the beam glow. What Thomson did was he varied the voltage. তাহলে যে টমসন যেরকম আবিষ্কার করেছিলেন যেভাবে, তার থেকে একটু নতুন ধরনের যন্ত্রপাতি, একটু বিশেষ। তাতে দেখা যাচ্ছে কি, এরকম যদি একটা তড়িৎ পাঠিয়ে দেওয়া হয় তড়িৎ মোক্ষণ নলের মতো, তাহলে একটা নীল রঙের একটা স্রোত দেখা যাচ্ছে। স্রোতটা উপরের দিকে উঠে গেছে, কি ব্যাপার না, যদি তড়িৎদ্বার ব্যবহার করা হয় উপরের দিকে ধনাত্মক তড়িৎদ্বার, তাহলে এইরকম একটা নীল আলোর স্রোত দেখা যায়, দেখছি ওটা ওই উপরের ধনাত্মক তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। যদি ধনাত্মক তড়িৎদ্বারের দিকে এরকম একটা স্রোত বেঁকে যায়, তাহলে ধরতে হবে সেটা নিশ্চয়ই একটা ঋণাত্মক কণার একটা স্রোত। থমসন এই ঋণাত্মক কণার স্রোত, এই কণাকে নাম দিলেন, তিনি নাম দিয়েছিলেন নেগেট্রন, পরবর্তীকালে সেটা ইলেকট্রন। তিনি আরো ধারণা দিলেন কি, সেটা আসছি। Across the plates, and he measured the amount of bending as the voltage changed. That allows you to deduce the mass of the particles in the beams. Now, the lightest known particle in Thomson's day was the hydrogen atom, but Thomson found from these measurements that the particles in this beam are almost 2,000 times lighter than hydrogen atoms. Thomson had discovered the first subatomic particle, the electron. The electron owes its practical utility to its smallness. We can write to parody Shakespeare, say my use is great because I am so small. The electron was the first discovery of a fundamental particle, and it is interesting to realize that more than 100 years later, the electron is still, to the best measurements we can do today, a fundamental letter of nature's alphabet. We can use electrons as ways to probe materials and look at the structure in electron microscopes or in big machines like this accelerator behind me. Pretty much all of everything we do in the 21st century depends on understanding the properties of electrons. Thomson had discovered that the atom is not the fundamental building block of matter. There are smaller objects inside. So atoms could no longer be thought of as hard, indivisible spheres. But how did the electrons fit inside the atom? Thomson suggested that the atom was something like this muffin. তাহলে এখন পরমাণুটা ভেঙে ইলেকট্রন পাওয়া গেল, এখন ইলেকট্রনগুলো থাকছে কোথায়? টমসন বললেন, যেমন কেকের মধ্যে আমরা দেখতে পাই ফলের টুকরোগুলো ছড়িয়ে থাকে, তেমনি ইলেকট্রনগুলো পরমাণুতে ছড়িয়ে আছে। একটা তিনি ধারণা দেওয়ার চেষ্টা করলেন ইলেকট্রনগুলো কেমন থাকে। তাহলে প্রথম অবপারমাণবিক কণা, পরমাণুকে ভেঙে পাওয়া যায় বলে অবপারমাণবিক, পরমাণুর থেকে ছোট কণা যার নাম ইলেকট্রন। তাহলে দেখলাম আমরা, এবং যে বিজ্ঞানী আমাদের দেখিয়ে দিলেন তার নাম, তাকেও চিনে রাখা দরকার। তিনি আজকের দিনে বিশিষ্ট পদার্থবিদ, নাম ব্রায়ান কক্স। তাহলে অবপারমাণবিক কণার আবিষ্কার হলো ইলেকট্রন। যিনি আবিষ্কার করলেন তার নাম জোসেফ জন টমসন। জোসেফ জন টমসন ইলেকট্রন আবিষ্কার করলেন। কিভাবে আবিষ্কার হলো, কোথায় হলো, আমরা দেখে আসলাম। জোসেফ জন টমসন বা জে টমসন আবিষ্কার করলেন ইলেকট্রন। তাহলে ইলেকট্রন একটা তড়িৎ ঋণাত্মক কণা, সেটা আমরা দেখতে পেলাম। তড়িৎ ঋণাত্মক কণা, জোসেফ জন টমসন। এই আবিষ্কারের জন্য তাকে সম্মান জানানো হলো নোবেল পুরস্কার দিয়ে 1906 সালে।
প্রথমে এই কণাটার নাম ছিল নেগেট্রন, বিজ্ঞানী স্টোনি এই কণাটার নাম দিলেন ইলেকট্রন। তাহলে অবপারমাণবিক সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটম হচ্ছে পরমাণু, তাকে ভেঙে পাওয়া যায়, তার নাম সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে এই পরমাণুকে ভেঙে যে কণা পাওয়া গেল। আমাদের যদি ছোট ছোট প্রশ্ন আসে আশা করি তাহলে এবার উত্তর দিতে অসুবিধা হবে না। ইলেকট্রন কে আবিষ্কার করলেন কত সালে, বা বিজ্ঞানী টমসনের কি অবদান, আশা করি সবগুলোই উত্তর দিতে পারবে। তাহলে যে টমসন আবিষ্কার করলেন একটা অবপারমাণবিক কণা, পরমাণুকে ভেঙে পাওয়া যায় বলে নাম অবপারমাণবিক। অব মানে ছোট, সাব অ্যাটমিক, সাব মানে ছোট। তাহলে এই হচ্ছে পরমাণু। যে টমসন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে রয়েছেন এই রকম, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণাগারে গবেষণারত। পরে আরো একজন বিজ্ঞানী নবাবগঞ্জ, বলতে পারবে এই বিজ্ঞানীর নাম? নবাবগঞ্জ, এই বিজ্ঞানীর নাম মেদিনীপুর পরে। নবাবগঞ্জ, আর্নেস্ট রাদারফোর্ড। বেশ, বসে পড়ো। মেদিনীপুর, এই বিজ্ঞানীর নাম? আর্নেস্ট রাদারফোর্ড। আচ্ছা, তাহলে সবাই মোটামুটি ঠিক বলেছো। উনি আবিষ্কার করছেন প্রোটন, নাম আর্নস্ট রাদারফোর্ড, উচ্চারণটা আর্নস্ট রাদারফোর্ড। উনি আবার টমসনের ছাত্র, যে টমসন দেখলে ওনার ছাত্র উনি। রাদারফোর্ড আবিষ্কার করছেন প্রোটন। কিরম করে আবিষ্কার করলেন একটু আমাদের দেখতে পেলে ভালো, আমরা চেষ্টা করবো একবার দেখবার। প্রোটন আবিষ্কার করছেন, তাহলে প্রোটনটা কিরম করে আবিষ্কার হলো একটু যদি দেখতে পেতাম। আমরা ইলেকট্রনটা দেখে এসেছিলাম, একটু প্রোটনটাও দেখা যায় কিনা দেখব। তাহলে আর্নস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছেন, আর্নস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করছেন। তাহলে একবার যাই আমরা একটু ল্যাবরেটরিতে ঘুরে আসার চেষ্টা করি, কিরকম ব্যাপারটা হতে পারে একটু অ্যানিমেশনে দেখার চেষ্টা করব। দেখি একটু অ্যানিমেশনে বিষয়টা দেখা যায় কিনা, অ্যানিমেশনে বিষয়টা একটু দেখবার চেষ্টা করি। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা কিরকম, রাদারফোর্ড কেমন করে জানলেন বিষয়টা কি, দেখো আসছি। In 1910, Rutherford and his co-workers were studying the angles at which alpha particles were scattered as they passed through a thin gold foil. তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীরা কি করলেন, তারা গবেষণা করছিলেন। কি গবেষণা না, কিরকম করে আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, হিলিয়ামের থেকে পাওয়া যায়, সেটা কিরকম করে যদি সোনার পাতের উপরে ফেলা হয়, মাঝখানে একটা হলুদ রঙের পাত দেখানো হয়েছে, এটা সোনার পাত, পাতলা একটা সোনার পাত, তার উপরে যদি আলফা কণাকে ফেলা হয় তাহলে সেই আলফা কণাগুলো কিরকম করে যায়, তাদের গতিপথটা কেমন হবে। তাহলে নীল রঙের বাক্স থেকে ক্রমাগত আলফা কণা ফেলা হচ্ছে ওই পাতলা সোনার পাতের উপর, যেটা হলুদ রঙের, আর তাকে ঘিরে সবুজ রঙের একটা পর্দা রাখা রয়েছে দেখার জন্য যে কিরকম পথটা হচ্ছে। Most of the alpha particles passed through undeflected. However, a few were found to be scattered at large angles, some even back in the direction from which they had come. This meant that they had collided with an object much more massive than the alpha particles themselves, yet so small that only a few alpha particles encountered them. This atomic level view shows what is happening. তারা কি দেখলেন, তারা দেখলেন যে আলফা কণাগুলোর অধিকাংশই সোজা বেরিয়ে চলে গেল। যদি সোজা বেরিয়ে চলে যায় তাহলে জানতে হবে অধিকাংশ জায়গায় ফাঁকা, পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা, কিছুই নেই।
কিছু কণা বেঁকে গেল। আলফা কণাগুলো হচ্ছে ধনাত্মক কণা। কেন বেঁকে গেল? তাহলে নিশ্চয়ই কোনো ধনাত্মক কণা ওখানে ভেতরে আছে। আর কিছু কণা ধাক্কা খেয়ে পুরো ফিরে চলে এলো। তাহলে বুঝতে হবে এমন কোনো ভারী কণা আছে যেগুলোতে ধাক্কা খেলে ফিরেই চলে এসছে। তার থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত করলেন পরমাণুর কেন্দ্রে ভারী এবং ধনাত্মক কণা আছে। তাহলে আরো একবার দেখে নাও কিরকম পরীক্ষাটা হচ্ছে। In 1910, Rutherford and his co-workers were studying the angles at which alpha particles were scattered as they passed through a thin gold foil. Most of the alpha particles passed through undeflected. However, a few were found to be scattered at large angles, some even back in the direction from which they had come. This meant that they had collided with an object much more massive than the alpha particles themselves, yet so small that only a few alpha particles encountered them. This atomic level view shows what is happening. Most of the atom is occupied by the low mass electrons. The nucleus is small and massive. When an alpha particle encounters a nucleus, it is scattered. তাহলে রাদারফোর্ড এইরকম পরীক্ষা করে সিদ্ধান্ত করলেন যে নিশ্চয়ই একটা খুব ছোট স্থান জুড়ে পরমাণুর সেখানেই ভারী কণা রয়েছে, ধনাত্মক কণা, নাম দিলেন প্রোটন। রাদারফোর্ড অবশ্য এর আগেই বিখ্যাত হয়ে পড়েছেন রসায়নে। তিনি তেজস্ক্রিয়তার উপরে আবিষ্কার করেছিলেন, তার জন্য তাকে আগেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে রাদারফোর্ড আবিষ্কার করলেন প্রোটন এবং তেজস্ক্রিয়তা গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়েছিল 1908 সালে। তাহলে এক এক করে আবিষ্কার হচ্ছে পরমাণুর ভেতরে কি কণা আছে। প্রথমে ইলেকট্রন, ঋণাত্মক কণা, পরে ধনাত্মক কণা, কেন্দ্রে আছে নাম প্রোটন। বিজ্ঞানীদের একটু একটু চিনতে চিনতে চলো। আমরা যে টমসনকে দেখেছি, দেখলাম আর্নস্ট রাদারফোর্ড। তাহলে এই হচ্ছে অবপারমাণবিক কণা। তারপরে আরো একজন বিজ্ঞানীকে দেখতে এসেছি। এই বিজ্ঞানীকে চেনা যায় কিনা দেখো। তেঁতুলিয়াতে এই বিজ্ঞানীকে কেউ চিনতে পারবে? তেঁতুলিয়া এই বিজ্ঞানীকে কেউ চিনতে পারবে? মহারাজ ইনি জেমস স্যাডউইক। হ্যাঁ, এর নাম যিনি জেমস স্যাডউইক। বসো, খুব ভালো বলেছো, ইনি জেমস স্যাডউইক। তাহলে ইনি জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছেন। জেমস স্যাডউইক রাদারফোর্ডের ছাত্র। আবার 1932 সালে জেমস স্যাডউইক নিউট্রন, নিস্তড়িত একটা কণা যেটা পরমাণুর কেন্দ্রে থাকে, নিউট্রন আবিষ্কার করলেন। তাহলে মূলত তিন ধরনের কণা, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, তিনজন আবিষ্কার করলেন। আমরা দুটো আবিষ্কার কিরম করে হয়েছে সেটা দেখেছি। স্যাডউইককেও সম্মান জানানো হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দিয়ে 1935-এ। তাহলে অবপারমাণবিক কণা, তিন ধরনের অবপারমাণবিক কণার কথা আমরা আলোচনা করলাম। সাবঅ্যাটমিক পার্টিকেল, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে পদার্থবিজ্ঞানের এই হচ্ছে বিশেষ তিনটে বিষয় হলো, তিনটে কণার কথা আলোচনায় এসেছি। অবপারমাণবিক কণা, এই হচ্ছে কণাগুলো। কণাগুলো সম্পর্কে আমাদের একটু আবার জেনে রাখা দরকার। একটু তাকিয়ে দেখো একবার, লিথিয়াম বলে একটা কণা, এবং আমি তার সঙ্গে একটা জিনিস একটু অ্যানিমেশনে দেখতে যাওয়ার চেষ্টা করি কি রকম কণাগুলো থাকে, কণাগুলো কেমন সজ্জা রয়েছে সেটা একটু বোঝার জন্য আসছি। একটা দেখো, একটা মডেল নিচ্ছি।
তাহলে মডেলটার কেন্দ্রে দেখতে পাচ্ছি লাল নীল বল দেওয়া রয়েছে, মানে লাল নীল রং দিয়ে বোঝাবার চেষ্টা করেছে, রং থাকে না, পরমাণু